আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইতিকাফ বিষয়ে একটি মাসআলা আলোচনা করতে। আমরা অনেক সময় দেখি সমাজে লোক মারা যায় অথবা অসুস্থ হয়ে থাকে। প্রশ্ন হলো, যারা মসজিদে ইতিকাফে বসেছেন তারা কি কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করতে পারবে, অথবা কেউ অসুস্থ হলে তাকে দেখার জন্য মসজিদ হতে বের হতে পারবে? তার উত্তর হলো, ইতিকাফটা যদি মান্যতের ইতিকাফ হয়, যেমন কেউ মান্যত করলো যে আল্লাহ যদি আমার অমুক আশাটা পূরণ করে দেন তবে আমি 10 দিন ইতিকাফ করব। এমত অবস্থায় মাসালা হলো, সে যদি মান্যত করা কালে এই নিয়তটা করে থাকে যে আমি ইতিকাফে বসলে কেউ অসুস্থ হয়ে থাকলে আমি তাকে দেখতে যাব এবং কেউ মারা গেলে আমি তার জানাজায় অংশগ্রহণ করব, তবে এই ক্ষেত্রে সে জানাজায় অংশগ্রহণ করতে পারবে এবং অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যেতে পারবে। কিন্তু সে যদি মান্যত করা কালে এই নিয়তটা না করে থাকে তবে সে জানাজায় অংশগ্রহণ করতে পারবে না এবং কেউ অসুস্থ হলে তাকে দেখতে যেতে পারবে না। বাকি রইল রমজান মাসের সুন্নত ইতিকাফ। তো এই ক্ষেত্রে মাসালা হলো, একজন ইতিকাফরত ব্যক্তির জন্য জানাজায় অংশগ্রহণ করা অথবা কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এটা জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে প্রতি বৎসর ইতিকাফ করেছিলেন। তিনি শরঈ তবিঈ উজর ব্যতীত একটি মুহূর্তের জন্যও মসজিদ হতে বের হননি। ফুকাহা এবং ওলামায়ে কেরামের অভিমত এইটাই যে একজন ইতিকাফরত ব্যক্তির জন্য জানাজায় অংশগ্রহণ করা অথবা কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এটা জায়েজ হবে না। তবে কোনো ইতিকাফরত ব্যক্তি যদি শরঈ তবিঈ উজরের কারণে মসজিদ হতে বের হয়, যেমন ইস্তেঞ্জাখানায় সে গেল, পথিমধ্যে দেখলো জানাজা উপস্থিত, অথবা কোনো অসুস্থ ব্যক্তি পথিমধ্যে আছে, এমত অবস্থায় সে যদি জানাজায় অংশগ্রহণ করে তবে সে অংশগ্রহণ করতে পারবে। অথবা অসুস্থ ব্যক্তিকে যদি সে দেখাশোনা করে সে দেখাশোনা করতে পারবে, তবে সীমা অতিরিক্ত সময় নেওয়া তার জন্য জায়েজ হবে না। সম্মানিত দর্শক, মাসালাটি যেন প্রত্যেকটা ইতিকাফরত ব্যক্তি জানতে পারে এবং সে মোতাবেক সে আমল করতে পারে, সেজন্য অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।